যাদের প্রত্যাশায় মানুষ এখন বসে আছে তারা হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, জনাব তারেক রহমান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অপেক্ষায় তারা বসে আছে। কথা সত্য না মিথ্যা? এত মিনমিনে কারকে বলেন কেন? কথা সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? বন্ধুরা, আমি চাই যে খুনিদের বিচার দ্রুতালয়ে বিচার হবে, সাজা হবে। সেই জায়গাটাও কোনো সময় আমরা লক্ষ্য করছি একটু ঢিলার ব্যাপার আছে। তবে সরকার উদ্যোগ নিয়েছে, বলেছে তারা এটা করবে। আমি খুশি, কারণ আমরা এই সরকারকে সমর্থন করেছি, ডক্টর মোহাম্মদ ইউনূসকে সমর্থন করেছি। দেখবেন এক ধরনের বিশৃঙ্খলা তৈরি পরিকল্পিতভাবে চেষ্টা হচ্ছে। যদি বিশৃঙ্খলা হয়, নির্বাচন হবে না। নির্বাচন না হয়, তাহলে ফ্যাসিবাদের উল্লাস আমাদের আবার হয়তো দেখার প্রয়োজন দেখা দিতে পারে। সেহেতু যে কোনোভাবে জাতীয় ঐক্য, বিশৃঙ্খলা বাদ দিতে হবে। এটা যদি বাদ দিতে না পারি, তাহলে ষড়যন্ত্রকারীদের হাত শক্তিশালী হবে। সেই জন্য ছোটোখাটো বিষয়গুলোকে পরিত্যাগ করতে হবে। রক্ত যারা দিয়েছে, আমি তাদের রুহের মাগফিরাত কামনা করি। আর যারা এখন অসুস্থ, আমি সরকারকে বলি সেগুলো দেখতে হবে, খুব দ্রুতালয়ে দেখতে হবে। বন্ধুরা, শুরুতেই বলেছে বেশি বক্তৃতা করবো না, শুধু এতটুকু বলে আজকে বিদায় নেব। সেটি হচ্ছে যে কোনো পরিস্থিতিতে বুঝতে হবে বাংলাদেশকে যারা একেবারেই ধ্বংস করে দিয়েছে, অর্থনীতিতে, রাজনীতিতে, সামাজিকতায়, তাদের ব্যাপারে ঢিলা দেওয়া যাবে না, কোনোভাবে ঢিলা দেওয়া যাবে না। এই খুনি পার্শ্ববর্তী একটা দেশে অপেক্ষা করছে। সেই দেশ সারা বিশ্বে তার পক্ষে কাজ করার চেষ্টা করেছে, কোনো লাভ হয় নাই। সর্বশেষ আমেরিকায় গিয়েছিল, আমেরিকার প্রেসিডেন্ট তাকে যেসব কথা বলেছে, তাতে মনে হচ্ছে খুনি এবং খুনির অভিভাবক দুটাই হতাশ হয়েছে। সামনে আরও হতাশ হবে। গণতান্ত্রিক নির্বাচনের মধ্য দিয়ে গণনির্বাচিত যে ব্যক্তিগুলো আসবে, তারা হচ্ছে আইনের শাসন প্রতিষ্ঠা করবে, ভোট এবং ভোটের অধিকার প্রতিষ্ঠা করবে। তাহলে আগামী সরকার জিয়ার সরকার, আগামী সরকার বেগম জিয়ার সরকার, আগামী সরকার জনাব তারেক রহমানের সরকার, আগামী সরকার জনগণের সরকার। এই কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করি। খুদা হাফেজ। বাংলাদেশ।